মর্নিং টু এভরিওয়ান। সুপ্রভাত জানিয়ে আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আর একটি নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো ব্লগটি আজকে এখান থেকেই শুরু করছি। পাপ্পু পুনায় চলে গেছে, প্রভাস কাজে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, দাঁত এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব। তো একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখছি যে কি মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি, একদম জবরদস্ত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি সে আর বলার মতো না। যাই হোক, ভালোই লাগছে বৃষ্টিতে। তো এখন ব্রাশ করব, করে একটু ব্রেকফাস্ট মতন বানাবো। তো এখন একটু দোকানে যাচ্ছি, দোকানে একটু বাদাম খেতে ইচ্ছা হয়েছে, তো বাদাম নিয়ে আসি, বসে বাদাম খাবো। বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, বৃষ্টি এখন আর হচ্ছে না। এই যে তো দোকান থেকে এখন আবার রুমের দিকে যাচ্ছি। এই যে ছোলা আর বাদাম নিয়ে নিলাম। বৃষ্টি হচ্ছিল কিন্তু আবার এখন একটু বন্ধ হয়ে গেছে। দেখি এ থেকে একটু বসবো, কারণ খুব একটা ভালো লাগছে না। রুম থেকে এখন বেরিয়ে একটু বাগানের দিকে যাচ্ছি, দেখি যদি ওটা ভেজা না থাকে বসার জায়গাটা, ওখানে একটু বসে সময় কাটাবো, কারণ রুমে ভালো লাগছে না। তো এই যে এইদিকে আবার ফট করে মনে হয় বৃষ্টি চলে আসবে, কারণ মেঘ মেঘ আছে এখন আকাশটা। বসার জায়গাটা ভিজে গেছে, দেখি বসতে পারি কি না। এদিকেও জল জমে গেছে, থাকা যাবে না, একটু বসার জায়গাটা ভিজে গেছে, তারপরে মেঘ মেঘ করছে। এই যে আবার ফট করে বৃষ্টি চলে আসতে পারে, তো অল্প একটু সময় থেকেই চলে যাব। তো এখানে বসে আছি, অনেকক্ষণ হয়ে গেল বসে বসে বাদাম খাচ্ছি, কিন্তু বেশিক্ষণ বসা যাবে না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ বসা যাবে না, রুমের দিকে যাবো। এইদিকে সব গাছগুলো কেটে দিয়েছে, বৃষ্টির জল পেয়ে বেড়ে গেছিলো, ঝোপঝাড় মতন হয়ে গেছিলো, সব কটা কেটে পরিষ্কার করে দিয়েছে। তেমনি হয়েছে, এখন রুমে গিয়ে একটু বসি, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, থাকা যাবে না বেশিক্ষণ। আর স্কুলে কি চেঁচামেচি হচ্ছে। সো ফাইনালি বাগান থেকে রুমে চলে আসলাম, রুমে এসে একটু শুয়ে আছি, এখানে ভালো লাগছে না। তো বিছানায় শুয়েছিলাম, একটু রেস্ট করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, স্নান করে সন্ধ্যা প্রদীপ দিতে হবে, আর রাত্রের ডিনারটা সেরে ফেলি। চলুন তাহলে যাওয়া যাক। তো এখন রান্নাঘরে চলে আসলাম, রান্না করতে হবে। পুনায় গেছে, পুনায় এখনও আসেনি, হয়তো কালকে আসবে। আর প্রভাস এখনও ডিউটি থেকে আসেনি। আমি সারাদিন শুয়ে বসেই ছিলাম, একটু পড়াশোনা করছিলাম, শুয়ে বসেছিলাম, বাইরে গিয়ে বসেছিলাম, শেয়ার করলাম, ভালো লাগছিল না। তো এখন প্রবাসের জন্য একটু রান্না করছি। খিচুড়ি খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য অল্প একটু খিচুড়ি, শিম, কর্ন, গ্রিন পিস আর টমেটো দিয়ে, মুগ ডাল, মুসুরির ডাল আর অল্প একটু চাল দিয়ে ওর জন্য খিচুড়ি। এর পান্তা ভাত আছে, আমি খাইনি, এই পান্তা ভাতটাই খাবো, কারণ আমি একটু ওয়াটার ফাস্টিং করছিলাম, আর একটু বাদাম খেলাম, 20 টাকার মতন বাদাম নিয়ে এসে বাদাম খেয়েছি আর ওয়াটার ফাস্টিং করেছি। তো রাত্রে এই পান্তা ভাতটা খাবো, কালকে একটু চাল বেশি দেওয়া হয়ে গেছিলো, সেই পান্তা ভাতটা এখন খাবো আমি।
দুটো পটল, একটা আলু আর একটা বেগুন ভাজা। আর এই পেঁয়াজটা একটু ভেজে নেবো, লঙ্কাটা তার জন্য আদা, পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, কারণ প্রকাশ শুকনো লঙ্কা পছন্দ করে না, রসুন আর হচ্ছে আদা আছে, তার সঙ্গে পাঁচফোড়ন দিয়ে আর পারলে একটু সরষা দিয়েও ফোড়ন দিয়ে দেবো, দেখি কী হয়। এখন মোবাইলটা একটু চার্জে বসাই, চার্জ নেই। রান্নাটা সেরে তারপরে স্নান করে সন্ধে দিয়ে, বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি খুব জোরে হচ্ছে, তো বাইরে তো যাওয়া যাচ্ছে না, যাচ্ছিও না, ঘরের মধ্যেই রয়েছি। প্রদীপ দিয়ে দিলাম, সন্ধে প্রদীপ দিয়েছি, ডিনার সেরে ফেলেছি, ঘর ঝাড় দিয়ে মুছে ফেলেছি, এখন জামা কাপড় মেলতে হবে। কাপড় ধুয়েছি, কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো এখন মেলে দেবো। তো জামা কাপড় মেলে দিয়েছি, জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, এখন নিয়েছি। তো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটি নতুন পর্বে, নতুন ব্লগে। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিভি অ্যান্ড ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বলুন। বাই বাই টু এভরিওয়ান, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একটি নতুন পর্বে, নতুন ব্লগে।